মনের আশা পূরণ করার দোয়া, ছোট্ট একটি দোয়া, একবারে নিতান্ত ছোট্ট একটি দোয়া। এটা আমরা সবাই জানি, আমরা জানি না এমন কোনো মানুষ নাই। যত মুসলমান আছি আমরা যারা, প্রত্যেক মুসলমানই জানি এই দোয়াটা। তো এই দোয়ার মাধ্যমে, এই আমলের মাধ্যমে আপনি আপনার মনের সকল আশাকে পূরণ করে ফেলতে পারেন। এটা কোনো গাল গল্প বানোয়াট কথা নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী, মোনাজাত, আমি যখন মোনাজাত করব, আমি যখন চাইবো কোনো কিছু, আল্লাহর কাছে যখন প্রার্থনা করব, তখন আমি সেখানে দুরুদ কত অংশ রাখবো? অর্থাৎ দুরুদ তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তাই না? তা আপনার জন্য আমি কত অংশ রাখবো আর আমার জন্য কত অংশ রাখবো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, সেটা তোমার ইচ্ছে, সেটা তোমার ইচ্ছে। আবার প্রশ্ন করলেন যে আল্লাহ নবী, আমি যদি দুরুদ 3 ভাগের 1 ভাগ দুরুদ পড়ি এবং 2 ভাগ আমার জন্য প্রার্থনা করি, দোয়া করি, তাহলে সেটা কীরকম হয়? নবী বলছেন, হ্যাঁ ভালো হয়, তবে আরেকটু করলে আরও ভালো হয়, মানে দুরুদের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলে ভালো হয়। তখন আল্লাহ নবী, ওই লোক বললেন, তাহলে যদি আমি অর্ধেক পরিমাণ দুরুদ করি আর অর্ধেক পরিমাণ দোয়া করি আমার জন্য, তাহলে কীরকম হয়? আল্লাহ নবী বলছেন, ভালো হয়, তবে আর একটু বাড়ায় দিলে ভালো হয়। তখন সে বলল 3 ভাগের 1 ভাগ। এভাবে করতে করতে সম্পূর্ণ অংশ, ওই লোকটি বললেন, আমি যদি সম্পূর্ণ অংশেই দুরুদ দিয়ে কাটায় দেই, আমার জন্য কোনো দোয়া না করি, শুধু দুরুদ আমি পড়ে মোনাজাত শেষ করে দেই, তাহলে কি হয়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে উত্তম হয়, সবচেয়ে ভালো হয়। এবং এও বললেন, তুমি যদি সম্পূর্ণ অংশটাই দুরুদে শেষ করে দাও, তাহলে তোমার মোনাজাত সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, দোয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, এবং মহান রব্বুল আলামিন জানেন তোমার মনের কি চাওয়া, তুমি কি চাচ্ছ, তোমার মনের কি আশা আছেন, তোমার কি দরকার, তোমার কি প্রয়োজন, তোমার কি অভাব আছে, সেটা মহান রব্বুল আলামিন জানেন। তুমি যদি সম্পূর্ণ অংশটাই দুরুদের মাধ্যমে শেষ করে দাও, তাহলে মনের ওই আশাগুলো মহান রব্বুল আলামিন তোমার পূরণ করে দেবেন। অর্থাৎ তোমাকে মুখ ফুটে চাইতে হবে না যে আল্লাহ আমার টাকা দরকার, আমার গাড়ি দরকার, আমার কি বলে লেখাপড়া উন্নতি করা দরকার, বিজনেসের উন্নতি করা দরকার। এগুলো আপনার মন খুলে, মন থেকে একটা করে চাওয়ার কোনো প্রয়োজন নাই। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি আমল যে আপনি শুধু দুরুদ পড়বেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কোন দুরুদ? সবচেয়ে ছোট যে দুরুদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাদ্দিসদের মতে এটা পড়লে যথেষ্ট। আবার কারো মতে যে না, দুরুদে ইব্রাহিম পড়তে হবে, তো সেটাও তো আমরা জানি না। দুরুদে ইব্রাহিম আমরা যারা নামাজ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তা আমরা দুরুদে ইব্রাহিমও সবাই জানি ইনশাআল্লাহ, কারণ নামাজ পড়তে গেলেই তাশাহুদ, আমরা আত্তাহিয়াতুর পরে দুরুদে ইব্রাহিম পাঠ করে থাকি। তো আমরা যদি মোনাজাতের সময় আল্লাহর কাছে যখন চাইব, শুধু দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইটুকু পড়লে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কোনো আলেমদের মতে এইটুকু পড়লেও চলবে। তো আমরা সম্পূর্ণ মোনাজাতটা একটু লম্বা করার চেষ্টা করব, এবং বেশি থেকে বেশি পরিমাণ দুরুদ, মোনাজাতের ভিতরে বেশি থেকে বেশি পরিমাণ দুরুদ পাঠ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাহলে মহান রব্বুল আলামিন জানেন আমার কি দরকার, সেই জিনিসটা মহান রব্বুল আলামিন আমাকে দিয়ে দিবে। এর চেয়ে সহজ আমল, এর চেয়ে মজাদার গুরুত্বপূর্ণ আমল কি আর হইতে পারে? কখনই হইতে পারে না। অতএব আপনারা আজকেই এই মুহূর্তে থেকে চেষ্টা করুন কিভাবে মনের আশাটাকে পূরণ করা যায়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।